আজকে আমরা সকালবেলায় যাচ্ছি নান্দের পুকুর পাড়ে। এবার হয়তো ভাবছো পুকুর পাড়ে যাচ্ছে, এটা আবার নতুন করে বলার কি আছে? কিন্তু সত্যি বলার মতো কিছু আছে। চলো গিয়েই বলছি। একটু যেতে না যেতে পানি চলে এলো। কিছুক্ষণ একটা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আবার যাচ্ছি। পুকুর পাড়ে যেতে গেলে একটা নদীর বাঁধ পার হতে হয়। তোমরা হয়তো ভাববে এটা আবার নদী নাকি? হ্যাঁ, এটা নদী নয়, এটা একটা বাঁকা। কিন্তু মারা ছোটবেলা থেকে নদী বলে এসেছে বলে আজ বলে, আর আমরাও তাই বলি। আমাদের পুকুর পাড়ে যেতে গেলে মাঝে পড়ে এই ব্রিজটা। এই ব্রিজটা অনেক দিন আগে তৈরি হয়েছে, এখন প্রায় ভাঙার দিকে। তবে যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতেই পারে। বাবু আর আব্বু বাইক নিয়ে আগেই পার হয়ে গেছে। এখন আমরা মাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে যতটা হেঁটেছি শুধুই আল্লাহ আল্লাহ করেছি। শুধু মনে হচ্ছিল ভেতর দিকে ঢুকে যাচ্ছি। আরও পরে আবার মারা পিছন থেকে বলছে মাদেরও নাকি মাথা ঘুরছে। এটা শুনেই তো আমরা জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছি। তাই বাবু আর আব্বু আমাদেরকে ওই পার থেকে নিতে চলে এসেছে। এবার একটু শান্তি পেলাম বাবা। এখন ভাবছি মাদের সাথে না এলেই ভালো হতো। এরপর আমরা চলে এলাম নানাদের পুকুর পাড়ে। আমরা নতুন করে দেখতে এসেছি, কারণ পুকুর পাড়টা আগে এরকম ছিল না জানো। এখন পুকুরের চারিদিকটা নেট দিয়ে ঘিরেছে, অনেকগুলো হাঁস পুষেছে। এই হাঁসগুলো সারাদিন এই পুকুরেই থাকে, আর রাত হলে এই ঘরগুলোই চলে আসে। এটাই ওদের থাকার ঘর। সব থেকে ভালো লাগার জিনিস হলো এই বোটটা। বোটটার ওপরে আছে বাঁশের মাচা, আর নিচে আছে অনেকগুলো ড্রাম, যে ড্রামগুলো এই মাচাটাকে ভাসিয়ে রেখেছে। এখন আমরা একে একে এই বোটটার ওপরে চেপে পড়ছি। যাবো ওই মাঝখানে। দূর দূর একটু যেতে না যেতে আয়াত কাঁদতে শুরু করে দিয়েছে। দাঁড়াও, ওকে দিয়ে সে কথা বলছি। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও, নানাদের পুকুর পাড়টা আগে এরম ছিল না। মায়ের কাছে শোনা আগে নানারা এই পাড়গুলোই চাষ করতো, আর পুকুরে কোনো মাছ চাষ করতো না। পুকুরটা অযত্নই পড়ে থাকতো। তাই এখন ঠিক হচ্ছে পুকুরটা আরও একটা ব্যবস্থা করতে হবে। তাই এই পরিবর্তন। আমরা অনেকক্ষণ ঘোরার পরে ফিরে আসছি পাড়ে। খুব মজার, খুব আনন্দ পেলাম। নানা আমাদেরকে না দেখে একদম থাকতে পারে না। আমরা পুকুর পাড়ে এসেছি শুনে সাইকেল নিয়ে চলে এসেছে। ভাগ্যিস আমার নানাটা এলো, দুজনের হাত ধরে ব্রিজ পার করে দিচ্ছে।